চট্টগ্রামে কাল ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচ চলছে টিকিট বিক্রি। বিস্তারিত জানাতে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েবুর রহমান। শোয়েব, জানাবেন টিকিট বিক্রি কার্যক্রম কেমন চলছে আর চাহিদা মতো টিকিট মিলছে কিনা? উজ্জ্বল, টিকিট বিক্রির প্রথম দিনেই বিশৃঙ্খলার চিত্র দেখলো চট্টগ্রামবাসী এবং আজ সকাল 10:30 থেকে প্রতিটি বুথেই টিকিট বিক্রির কথা ছিল, কিন্তু এম এ আজিজ স্টেডিয়ামের যে বুথটি রয়েছে সেখানে এইমাত্র টিকিট বিক্রির কার্যক্রম শুরু হলো। অর্থাৎ 10:30টার যেই শিডিউল ছিল সেটি 1:45 বাজে এসে টিকিট বিক্রির কার্যক্রম শুরু করলো এবং টিকিট বিক্রির কার্যক্রম শিডিউল অনুযায়ী 1:30টা পর্যন্ত কিন্তু চলার কথা। কিন্তু এই যে ভিড় দেখছেন, সেই ভিড় কিন্তু ভোর থেকে, কেউ কক্সবাজার থেকে এসেছেন, কেউ বা চট্টগ্রামের দূর দূরান্তের উপজেলাগুলো থেকে এসেছেন, তারা ভোর থেকেই কিন্তু এখানে টিকিটের জন্য লাইন দিয়েছিলেন। কিন্তু বিপত্তি বাধে যখন তারা টিকিট কিনতে যান সেই সময়টাতে, সকাল 10:30টায় যখন টিকিট বিক্রির জন্য উদ্যোগ নেওয়া হয় তখন দেখা যায় 200 টাকার টিকিটে 15% হারে 30 টাকা বাড়তি দিতে হচ্ছে। এই 30 টাকা হলো ভ্যাট, এবং সেই ভ্যাট না দিতে মূলত এতক্ষণ পর্যন্ত এখানে যারা টিকিট প্রত্যাশীরা ছিলেন তাদের মধ্যে যারা টিকিট বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে তর্ক বিতর্ক চলে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্ক বিতর্ক চলে, এবং এই নিয়ে কিন্তু একটা পর্যায়ে এখানকার যারা টিকিট প্রত্যাশীরা ছিলেন তারা পাশেই সড়ক অবরোধ করেন এবং সেটির পাশেই মূলত 5 তারকা হোটেল রেডিসন ব্লু, যেখানে বিপিএল এর টিমগুলো অবস্থান নিয়েছে, সেখান থেকে যখন খুলনা টাইগার্সের টিম বাস প্র্যাকটিসের উদ্দেশ্যে যাচ্ছিল সেটিও কিন্তু তাদের অবস্থানের কারণে আটকা পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার পরে এই কিছুক্ষণ আগেই মাত্র টিকিট বিক্রি শুরু হলো এম এ আজিজ স্টেডিয়ামের যে বুথটি রয়েছে সেই বুথটিতে, এবং সেখানে যে 15% ভ্যাট আরোপ করা হয়েছে সেই ভ্যাট নিয়েই কিন্তু টিকিটের কার্যক্রম শুরু হচ্ছে। এবং এই নিয়ে যারা টিকিট প্রত্যাশীরা রয়েছেন তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে আগের যেই আসরগুলো ছিল বিপিএল এর কোনোটাতেই কিন্তু টিকিটের ভ্যাট দিতে হয়নি, এবার প্রথমবারের মতো তাদেরকে ভ্যাট দিতে হচ্ছে এবং সেটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এর বাইরে যদি বলি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন যে বিটাক মোড় রয়েছে সেখানে কিন্তু টিকিট বিক্রি কার্যক্রম সকাল থেকে শুরু হয়েছে, এবং একই সাথে মধুমতি ব্যাংকের আগ্রাবাদ এবং ওয়ার নিজাম রোডের যেই শাখা রয়েছে সেখান থেকেও কিন্তু টিকিট প্রত্যাশীরা টিকিট নিতে পারবেন এবং সেই সাথে অনলাইন থেকেও টিকিট নিতে পারবেন। টিকিট মিলছে সর্বনিম্ন 200 থেকে 2000 টাকায় এবং এক টিকিটে কিন্তু 2টি ম্যাচ দেখার সুযোগ থাকছে। তো চট্টগ্রাম থেকে এই ছিল বিপিএল টিকিট বিক্রির সর্বশেষ তথ্য। We are proud partner of defending champion for